সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধু, আসসালামু আলাইকুম। সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ডাচ বাংলা ব্যাংক। প্রতিষ্ঠানটি তাদের একাধিক পদে একাধিক জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৪ অক্টোবর ২০২৪-এর মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। বর্তমানে ডাচ বাংলা ব্যাংকের ৫টি পদে সার্কুলার রয়েছে। প্রথমে এই ৫টি পদের যেকোনো একটি পদে আবেদন করার জন্য আপনার মিনিমাম যে রিকোয়ারমেন্টগুলো রয়েছে সেই রিকোয়ারমেন্টগুলো নিয়ে আলোচনা করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সাধারণ শর্তাবলী। এটা হলো আপনার মিনিমাম রিকোয়ারমেন্ট। প্রথম শর্ত হলো আপনাকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং আপনার বয়সসীমা ৪ অক্টোবর ২০২৪ তারিখে সর্বোচ্চ ৩০ বছর পর্যন্ত হতে পারবে এবং মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত হতে পারবে এবং যোগ্য প্রার্থীকে উপরের যেকোনো একটি পোস্টে আবেদন করতে পারবেন। মোট কথা হলো আপনার এখানে যে ৫টি পোস্ট রয়েছে এই ৫টি পোস্টের যেকোনো একটি পোস্টে আবেদন করতে পারবেন। আপনি যদি একাধিক পদে আবেদন করেন তাহলে কোনো কারণ দর্শানো ব্যতীতই আপনার আবেদনটি বাতিল করে দেওয়া হবে। আমি এখানে ৫টি পোস্টের শিক্ষাগত যোগ্যতা মার্ক করে রেখেছি। এর কারণ হলো আপনি যাতে সহজে বুঝতে পারেন। আচ্ছা, এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ৫টা পোস্টের শিক্ষাগত যোগ্যতা একই রকম। সেটা হলো আপনাকে অবশ্যই বাংলাদেশের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি সম্পূর্ণ থাকতে হবে। মোট কথা আপনাকে বাংলাদেশের যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে আপনাকে যেকোনো একটা সাবজেক্টে মাস্টার্স কমপ্লিট থাকতে হবে এবং শিক্ষা জীবনে কোনো অবস্থাতেই ৩য় শ্রেণী বা ৩য় বিভাগ গ্রহণযোগ্য নয়। আপনি শিক্ষা জীবনে যদি কোনো একটাতে 3rd ক্লাস পেয়ে থাকেন তাহলে আপনি এখানকার ৫টা পোস্টে যেকোনো একটা পোস্টে আপনি আবেদন করতে পারবেন না। আর ৫টা পোস্টে যেকোনো একটা পোস্টে আবেদন করতে গেলে আপনাকে অবশ্যই মাস্টার্স কমপ্লিট থাকতে হবে। ওকে, চলুন এখন আমরা প্রত্যেকটা পোস্টে ইন্ডিভিজুয়ালি আলোচনা করব। প্রথম পোস্টের নাম হচ্ছে ম্যানেজমেন্ট ট্রেনি অফিসার। আচ্ছা, এই পদের আবেদন করার যে শর্ত রয়েছে, প্রথম শর্ত হলো যে আপনাকে বাংলাদেশের যেকোনো জায়গায় কাজ করার মন মানসিকতা থাকতে হবে। এমটিও সহ এখানে যে ৫টি পদ রয়েছে প্রত্যেকটা পদেরই শিক্ষানিবাস হলো ১ বছর এবং আপনার শিক্ষানিবাসকাল সফলভাবে সম্পূর্ণ হওয়ার পর ১ বছর পর আপনি সিনিয়র অফিসারে হিসাবে স্থায়ী হবেন। তখন আপনার স্যালারি হবে সর্বসাকুল্যে ৮০,৮১৫ টাকা। দ্বিতীয় যে পোস্ট রয়েছে এটা হলো অ্যাসিস্ট্যান্ট অফিসার এও। এই পদে যদি আপনি আবেদন করেন এবং আপনি যদি এই পদের জন্য সিলেক্টেড হন তাহলে বাংলাদেশের ডাচ বাংলা ব্যাংকের যেকোনো শাখা এবং উপশাখায় আপনার পোস্টিং হবে। সাধারণত অ্যাসিস্ট্যান্ট অফিসার এটা জেনারেল ব্যাংকিং এর পোস্ট। আচ্ছা, এটা কাজ হচ্ছে আপনি ব্যাংকে আপনার অবশ্যই টার্গেট থাকবে। টার্গেটের পাশাপাশি আপনি কাস্টমারদেরকে সার্ভিস দিতে হবে। এই পোস্টের সুযোগ সুবিধা একই রকম। আপনি প্রথম ১ বছর আপনি স্যালারি পাবেন ৪০,০০০ টাকা এবং ১ বছর পর আপনি যখন স্থায়ী হবেন তখন আপনার স্যালারি হবে ৪৯,৪০৫ টাকা। তৃতীয় যে পোস্ট রয়েছে এটা হলো ট্রেনি অফিসার সেলস। আচ্ছা, এই পোস্টে যখন আপনি সিলেক্টেড হবেন এবং এই পোস্টের কাজ হচ্ছে আপনাকে ব্যাংকের ডিপোজিট সংগ্রহ করতে হবে এবং রিটেল লোন এবং এসএমই লোন প্রদান করতে হবে এবং ব্যাংকের যে ক্রেডিট কার্ড, প্রিপেড কার্ড রয়েছে এই কার্ডগুলো আপনাকে সেল করতে হবে। মোট কথা হলো এটা হচ্ছে ব্যাংকের একটি সেলস পার্ট। আপনি যদি এই পোস্টে সিলেক্টেড হন তাহলে আপনাকে দিনের ম্যাক্সিমাম টাইমই বাইরে থাকতে হবে এবং মার্কেট ভিজিট করতে হবে। যেহেতু আপনি এখানে সেলস টিমে জয়েন করবেন সেক্ষেত্রে আপনাকে সেলসের কাজ করতে হবে এবং সবচেয়ে বেশি যেটা হলো আপনাকে লোন দেওয়ার জন্য প্রত্যেকটা দোকান ভিজিট করতে হবে। এই পদের সুযোগ সুবিধা একই রকম। প্রথম ১ বছর আপনার স্যালারি থাকবে ৩৫,০০০ টাকা। ১ বছর পর যখন পার্মানেন্ট হবেন তখন আপনার স্যালারি হবে ৪৫,৮৫৯ টাকা। চতুর্থ যে পোস্ট রয়েছে এই পোস্টের নাম হলো ট্রেনি ক্যাশ অফিসার টিসিও, সিলেট বিভাগের জন্য। এই পোস্টে আপনি আবেদন করার ক্ষেত্রে যখন আপনি সিলেক্টেড হবেন তখন শুধুমাত্র সিলেটে অবস্থিত যেকোনো শাখা উপশাখায় আপনাকে পোস্টিং হবে এবং এখানে আবেদনের জন্য যে একটা শর্তাবলী রয়েছে এটা হলো আপনার এনআইডি কার্ড অনুযায়ী আপনাকে অবশ্যই সিলেট বিভাগের স্থায়ী নাগরিক হতে হবে। তবে তারা আরেকটি সুযোগ রয়েছে, যদি আপনি সিলেট বিভাগের ছাড়া অন্য যেকোনো বিভাগ থেকে চাইলে আপনি আবেদন করতে পারবেন এবং যদি আপনি ফাইনালি সিলেক্টেড হন সেক্ষেত্রে চাকরি জীবনে সিলেট বিভাগ ব্যতীত দেশের অন্য অঞ্চলে অবস্থিত ব্যাংকের শাখা উপশাখায় কখনোই পদায়ন করা হবে না। সুতরাং এই পোস্টে আবেদন করার ক্ষেত্রে যারা সিলেট বিভাগে রয়েছেন তাদের জন্য এটা সুবর্ণ সুযোগ। এই পোস্টের সুযোগ সুবিধা, আপনি প্রথম ১ বছর শিক্ষানিবাসকাল থাকবে তখন আপনি সর্বসাকুল্যে স্যালারি পাবেন ২৬,০০০ টাকা। ১ বছর পর যখন আপনি স্থায়ী হবেন তখন আপনার মাসিক মোট স্যালারি হবে ৩৬,০৩৯ টাকা। পঞ্চম যে পোস্টটি রয়েছে এটা হলো সেলস ম্যানেজার এসএম এজেন্ট ব্যাংকিং এর জন্য। ওকে, এই পদে আপনি যখন আবেদন করবেন, যদি আবেদন করার পর আপনি ফাইনালি যখন সিলেক্টেড হবেন আপনাকে পোস্টিং দেওয়া হবে ডাচ বাংলা ব্যাংকের যেকোনো প্রত্যন্ত
গ্রামীণ এলাকায় অবস্থিত এজেন্ট ব্যাংকিংয়ে আপনাকে পোস্টিং দিতে হবে। মোট কথা আপনার কাজ হচ্ছে আপনি এজেন্ট ব্যাংকিং মনিটরিং করা। আপনার আন্ডারে হয়তো কয়েকটা এজেন্ট ব্যাংক থাকবে, আপনার কাজ হবে সবগুলো এজেন্ট ব্যাংক আপনাকে মনিটরিং করা। এই পদের সুযোগ সুবিধা হলো আপনি প্রথম 1 বছর শিক্ষানিবাস হিসাবে থাকবেন, তখন আপনার সর্বসাকুল্যে মাসিক বেতন হবে 32,000 টাকা। আপনি যখন 1 বছর পর স্থায়ী হবেন তখন সর্বসাকুল্যে বেতন হবে 42,130 টাকা। এই আমি 5টি পোস্ট নিয়ে আলোচনা করলাম। যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন এই 5টি পোস্টের কোন পোস্টে আপনি আবেদন করবেন, আমি সবচেয়ে যেই পোস্ট সাজেস্ট করব সেটা হলো অ্যাসিস্ট্যান্ট অফিসার। অ্যাসিস্ট্যান্ট অফিসার ডাচ বাংলা ব্যাংকে এই পোস্টে আপনি আবেদন কেন করবেন? কারণ হলো এই পোস্টে সবচেয়ে বেশি লোক জনবল নিয়োগ দিয়ে থাকবে। এটা একটা বেশি সুযোগ, যেহেতু এখানে বেশি লোক নিয়োগ দিয়ে থাকবে এবং আবেদনও বেশি করবে সবচেয়ে বেশি। আর হলো এই পোস্ট থেকে আপনি খুব সহজেই পার্মানেন্ট হতে পারবেন। আর বাকি যে পোস্টগুলো রয়েছে টিও সেলস, এটা তো বুঝতে পারছেন এটা সম্পূর্ণ ফিল্ড জব এবং আপনাকে দিনে ম্যাক্সিমাম টাইম বাইরে মার্কেটিং করতে হবে। সুতরাং এই পোস্টে আবেদন না করাটাই বেটার। এবং এজেন্ট ব্যাংকিং এটাও একটা আলাদা ডিপার্টমেন্ট, এখানেও অনেকে আবেদন করতে চাইবে না। আর হচ্ছে ক্যাশ, এটা সম্পূর্ণ সিলেট বিভাগের জন্য। শুধু আপনি যদি সিলেট বিভাগের বাইরে হন সেক্ষেত্রে আমি আপনাকে বলবো যে আপনি এও অ্যাসিস্ট্যান্ট অফিসার এই পদে আবেদন করেন। এবং আপনি যদি ভালো ভার্সিটিতে পড়াশোনা করে থাকেন এবং আপনার যদি ব্যাংকিংয়ের প্রিপারেশন ভালো থাকে তাহলে সেক্ষেত্রে আপনি ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার M2 এই পোস্টে আবেদন করতে পারেন। তবে এই পোস্টে কিন্তু বেশি সংখ্যক জনবল নিয়োগ দেওয়া হয় না। একটা সার্কুলার থেকে সর্বোচ্চ 40-50 বা 60 জন এরকম নিয়োগ দিয়ে থাকে। সুতরাং বুঝতে পারতেছেন এই পোস্টটা হলো ব্যাংকের একটি হাই লেভেলের পোস্ট এবং এই পোস্টে খুব কমই লোক নিয়োগ দিয়ে থাকে। আর আপনি যদি এই পোস্টে আবেদন করেন তাহলে আপনার ব্যাংকিংয়ে প্রিপারেশন ভালো থাকতে হবে। মোটামুটি সব কিছু নিয়ে আলোচনা করলাম। এখন সর্বশেষ যেটা হলো আপনি যদি ডাচ বাংলা ব্যাংকের যে কোনো একটি পোস্টে আবেদন করতে চান সেক্ষেত্রে আপনি মোবাইল অথবা কম্পিউটার দিয়ে নিজেই ডাচ বাংলা ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনি সেখান থেকে ক্লিক করে আবেদন করতে পারবেন। তারা এখানে লিখে দিয়েছে যোগ্য এবং আগ্রহী প্রার্থীদেরকে একটি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, NID ও সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র স্ক্যান করে অনলাইনে 4 অক্টোবর 2024 তারিখের মধ্যে আবেদন করতে পারবেন। আপনি 4 অক্টোবর 2024-এর পর কোনোভাবে আবেদন করতে পারবেন না। এই সময়ের মধ্যে আপনি অনলাইনে আবেদন করতে পারবেন। ডাচ বাংলা ব্যাংকের যে কোনো পোস্টে আপনি কিভাবে আবেদন করবেন, কিভাবে সিভি তৈরি করবেন এটা নিয়ে সম্পূর্ণ আমার একটি ডেডিকেটেড ভিডিও রয়েছে। ভিডিও লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনি সেখান থেকেও দেখতে পারেন অথবা আমার ইউটিউব চ্যানেলও সরাসরি দেখতে পারবেন। আপনি যদি সেই ভিডিওটা দেখেন তাহলে আপনি নিজেই সেই ভিডিওটা দেখে সরাসরি বাসায় বসে আবেদন করতে পারবেন। তো ভিউয়ার্স, আজকের টিউটোরিয়ালটা এই পর্যন্ত। ভালো থাকবেন।